ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ রমা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আজ আমি তোমাদের আরও একটি সাবান বানিয়ে দেখাবো এবং এটা ভেষজ উপায় কিভাবে সাবান তৈরি করতে হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। আমি আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আলু, হলুদ এবং মধু দিয়ে একটা সাবান তৈরি করে তোমাদের দেখাবো। এই সাবানটা তোমরা যদি 7 দিন ব্যবহার করতে পারো বা এটা ফেস ওয়াশেরই কাজ করে, এটা যদি তুমি মুখে মাখতে পারো, তোমার মুখের ব্রণ, কালো দাগ এবং একজিমা যে র্যাশেস আছে সেগুলো সব কমে যাবে। তার জন্য আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব এবং হলুদের খোসাটা ছাড়িয়ে নেব এবং এটা টুকরো টুকরো করে কেটে নেব। আমার পার্লারে তো আমি ভেষজ উপায়ে সাবান এগুলো বিক্রি করি, তা আমি দেখলাম যে আমাদের এই সাবানটাই সবথেকে বেশি বিক্রি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। এবার সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব, তাই একটা মিক্সির সাহায্যে ব্লেন্ড করে নিলাম। এবার দেখো, আমরা সকলেই জানি যে আলু রস যদি মুখে মাখি তাহলে আমাদের মুখটা অনেকটা উজ্জ্বল হয়। সেটা সব সময় তো আর আমরা ঘরোয়া পদ্ধতি তৈরি করতে পারি না, তাই যদি ভেষজ উপায়ে একটা সাবান তৈরি হয় তাহলে তার কি মন্দ কি হয় বলো? আলুতে থাকে অ্যামিনো অ্যাসিড, যা আমাদের ত্বককে সাদা করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে। যারা ইউটিউব করে তারা জানে যে শরীর খারাপ হোক আর যাই হোক আমাদের ভিডিও দিয়েই যেতে হয়। এত কষ্ট করে ভিডিও দিচ্ছি কিন্তু বন্ধুরা সেভাবে লাইক এবং সাবস্ক্রাইব হচ্ছে না। এবার হলুদ আর আলুর রস আমি বের করে নেব। তোমরা দেখো, আমি যে রসটুকু নিয়েছি এর সঙ্গে আমি 100 গ্রামের মতো সাবান বেস দিয়ে দেবো। এবার সাবান বেসটা আমি টুকরো টুকরো করে কেটে নেব এবং এই রসের সঙ্গে আমি 1 চামচ মধু মিশিয়ে নেব। মধুতে থাকে B1, B2, B3, B5, B6, আয়োডিন, জিঙ্ক ও কর্পূর। মধু ত্বকের ভেতর থেকে ময়শ্চারাইজিং করতে সাহায্য করে, ত্বককে নরম এবং কোমল রাখতে সাহায্য করে। মধু ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। এবার আমি একটা কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব এবং অল্প আছে এটা জলটা গরম করতে লাগবো। এবার একটা বাটিতে সাবান বেসগুলো দিয়ে দেবো এবং এটা গলাতে দেব। হলুদ আমাদের ত্বকের উজ্জ্বল করে এবং বয়সকে ধরে রাখতেও সাহায্য করে। এবার দেখো, কথা বলতে বলতে আমাদের সাবানের বেসটা গলে গেছে। এর ভিতরে আমি এবার যে রসটা রেখে দিয়েছিলাম হলুদ আলুর, ওইটা দিয়ে দেবো। এবার আমি যে সাবান মোল্ড আছে সেই মোল্ডের ভিতরে এইগুলো ঢেলে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না। লাইক করলে ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় এবং কমেন্ট করো আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারা আরও নতুন নতুন ভিডিও দেখতে পারে। এবার এটা 4 ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার আমি 4 ঘন্টা পরে তোমাদের মাঝে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর সাবান তৈরি হয়ে গেছে। এটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে আমি কালার করেছি? কিন্তু এতে কি বিশ্বাস করো, কোনো কালারই দিইনি, তোমরা তো নিজেরাই দেখতে পেলে। আগের দিন যে সাবানটা করেছিলাম সেটা আমি তোমাদের হাতে লাগিয়ে দেখাতে পারিনি, কারণ সেগুলো ছিল সবই দোকানের অর্ডারের। তাই আমি আজকে তোমাদের একটা সাবান হাতে নিয়ে দেখাবো জল দিয়ে কেমন হয়। এবার দেখো, এটা আমি মুখটা একটু ধুয়ে নেব। আমি এবার মুখটা ভালো করে মাসাজ করে ধুয়ে নিচ্ছি। এখন ব্যস্ত সময় যদি তোমরা এই সাবানটা ঘরোয়াভাবে বাড়িতে তৈরি করে নাও, তোমরা যদি এই সাবানটা রেগুলার মুখে লাগাও, যেরকম ফেস ওয়াশ লাগায় সেভাবে লাগাতে থাকো, তাহলে তোমরা নিজেদের মুখটা তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা কোমল, মসৃণ এবং উজ্জ্বল হবে।